হঠাৎ করেই কেন জানি না বাইরে ডিনার করার কথা মনে হলো। তো আমি আগে থেকেই মানে আগে থেকে বলতে কি ওইভাবে রেডি হইনি, কারণ বাসার কাছেই। তো শুধু বাইরে একটু ঠান্ডা হয়তো থাকতে পারে, সেজন্য পাতলা একটা চাদর নিয়ে নিয়েছিলাম আর বেরিয়ে পড়েছিলাম। তো আজকে আপনাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো হঠাৎ করে ডিসিশন নিলাম বাইরে খাবো, এই জন্য রেডি হয়ে বাইরে বেরিয়ে পড়লাম। তো সিঁড়ি দিয়ে নামতে নামতে চিন্তা করলাম যে দেখি আমার সিঁড়ি দিয়ে নামতে কতক্ষণ সময় লাগে। তো দেখলাম মোটামুটি 1 মিনিটের একটু বেশিই লেগেছিল। তো যাই হোক, এভাবে আস্তে আস্তে করে একদম নিচতলায় চলে আসছিলাম। এরপর গেট দিয়ে বের হয়ে বাইরে দিয়ে হাঁটতেছিলাম। তো ওখানে বাইরে চিন্তা করলাম যে অনেক দিন ধরে বাইরে হাঁটার ভিডিও করি না, তো একটুখানি ভিডিও করে নিয়েছিলাম। আর হাঁটার সময় না দেখতেছিলাম ওখানে বাচ্চারা ব্যাডমিন্টন খেলতেছে, তো ওটা দেখে ভিডিও করে নিলাম। কারণ ওদের ব্যাডমিন্টন খেলা দেখে আমার ব্যাডমিন্টন খেলার কথা মনে পড়ে গিয়েছিলো। আর আগে শীতের রাতে অনেক রাত পর্যন্ত ব্যাডমিন্টন খেলতাম, তো সেটাই মনে পড়ে গিয়েছিল আর কি। আর এই ভিডিওটা আমি অবশ্য দিয়েছিলাম, ব্যাডমিন্টন খেলার ভিডিওটা। তো এরপর হাঁটতে হাঁটতে আমরা যাব হয়তো হাজি রেস্টুরেন্টে, নাহলে না হলে আহারিকাতে। তো দুইটার যে কোনো একটাতে যাব। তো প্রথমে চলে গেলাম হাজিতে। তো সেখানে উপরে উঠলাম, সিঁড়ি দিয়ে উপরে উঠে এরপর ভিতরে গিয়ে বসিনি, বাইরেও অনেকটা বসার জায়গা আছে, সেখানেই বসলাম। তো ওখানে বসার পরে দেখলাম সবাই তাকিয়ে আছে, কারণ ভিতরে অত বেশি গেস্ট ছিল না। এই কারণে এক পাশ থেকে উঠে আবার অন্য পাশে বসছিলাম। তো ওখানে জিজ্ঞেস করতেছিলাম যে আমরা 3জন গেছিলাম। তো জিজ্ঞেস করতেছিলাম যে কী কী আছে। তো আমার সাথে আরও 2জন যারা গেছিলো, ওরা খাবে কাচ্চি আর আমি খাবো চিকেন বিরিয়ানি। তো ওখানে কাচ্চি নেই, কাচ্চি শেষ হয়ে গেছে। এরপর কী করার, এরপর ওখান থেকে বের হয়ে আসতে হয়েছে, কোনো কিছু করার নেই, কারণ ওখানে চিকেন বিরিয়ানি ছিল, ওরা চিকেন বিরিয়ানি খাবে না। আর আমার কথা কি বলবো, আমার না কেন জানি চিকেন বিরিয়ানিই ভালো লাগে। তো যাই হোক, এখানে কিছুটা ভিডিও করে নিয়ে এরপর আবার ওখান থেকে চলে আসছিলাম। তো লাস্টে একটা মজার কথা আপনাদের সাথে শেয়ার করব, হাজিতে আবার চলে আসতে হয়েছিল আমাদেরকে, কারণ আমরা এরপর গেলাম আহারিকাতে। তো আহারিকাতে উপরে ওঠার সময় ভিডিওটা করে নিয়েছিলাম, আর ভিতরে ঢোকার সাথে দেখলাম গেটের সাথে সুন্দর একটা ফুলের গাছ। তো সেটারও একটা ভিডিও করে নিয়েছিলাম আর কি। আর এই যে ফুল গাছের সাথে আমি একটা ভিডিও করে নিয়েছিলাম। আর চুলের ব্যান্ডটা আমার হাতে, কারণ মানে আজকে হঠাৎ করে কেন জানি না চুল কাটতে মন চাইছিল। আর আমার নিজের চুল আমি নিজেই কাটি, কারণ আগে কাটতাম পার্লার থেকে, আমার নিজের চুল আমি নিজে কাটতে পারি, এই কারণে এখন আর পার্লারে যাওয়া হয় না। তো চুলগুলো এত ছোট হয়ে গিয়েছে, কাঁকড়া দিয়ে বাঁধতে পারতেছিলাম না। তো এখানে এসে আবার অর্ডার করলাম 2টা কাচ্চি আর একটা চিকেন বিরিয়ানি। তো এখানে এসে কি হলো, এখানে চিকেন বিরিয়ানি আছে, এখানে মানে কি বলে চিকেন কাচ্চি আছে, চিকেন বিরিয়ানির জন্য একটু ওয়েট করতে হবে। তো সবাই মিলে খাবারের জন্য ওয়েট করতেছিলাম। আর কি বলবো, খাবারের জন্য ওয়েট করতে করতে এক পর্যায়ে ঘুম চলে আসছিল। আর ওদের কাচ্চি চলে আসছিল, আর আমার চিকেন বিরিয়ানি আসতে আরও আধা ঘন্টা সময় লাগবে। তো কি করব, ওদের খাবার তো বসে বসে দেখবো, এই কারণে আমি একটা কফি নিয়ে নিয়েছিলাম। তো কফি আর কি খাবো, কফি ঠান্ডা হয়ে গিয়েছিল, অর্ধেকটা খেয়ে আর বাকি অর্ধেকটা ফেলে দিয়ে আসছি। তো এরপর আমাকে বললো আরও কিছু সময় ওয়েট করার জন্য, পরে রাগ করে ওখান থেকে বের হয়ে আসলাম, যে এত সময় তো ওয়েট করা যায় না, আর আমাদের বাসার গেট 11টা বাজে বন্ধ করে দেয়। তো সেই কারণে ওখান থেকে চলে আসছি। এরপর আবারও হাজিতে চলে গেলাম, ওখান থেকে চিকেন বিরিয়ানি নিয়ে তারপরে বাসায় আসলাম। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। টাটা, সবাই ভালো থাকবেন।